আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের খুবই অল্প জায়গার মধ্যে সুন্দর একটি কলা বাগান দেখাচ্ছি। এই বাগানটি খুবই চমৎকার এবং সৌন্দর্যপূর্ণ হয়েছে। খুবই অল্প জায়গার মধ্যে অল্প খরচে এত সুন্দর একটি বাগান হয়েছে, যেটি আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। যারা আপনারা এরকম ঘরে বসে না থেকে এরকম ছোট্ট করে বাড়ির সাথে বাগান করতে পারেন, বাগান করতে চান, কলা বাগান বলেন, যার যেটা ভালো লাগে সেটা কিন্তু মানুষ করে। এই দেখেন, এরকম বাগান যদি করতে চান তাহলে কিন্তু করতে পারেন। সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যদি চান এরকমভাবে করেও কিন্তু লাভবান হতে পারেন। দেখেন কত চমৎকারভাবে কলা গাছ হয়েছে। আশা করি আল্লাহর রহমতে ফলনও ভালো হবে। তো আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখতে পারবেন ভবিষ্যতে এগুলো থেকে কীরকম ফলন হচ্ছে সেই ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরব। আর এই কলা বাগান করতে কী করতে হয় শুরুতে থেকে, এই দেখেন এরকম সারি সারিভাবে কিন্তু দুই পাশে লেন করে দেওয়া হয়েছে। এই লেন দিয়ে পানি দেওয়া হয়, ওই যে পানি দিচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখেন কীভাবে লেন করে করে পানি দেওয়া হচ্ছে, ওই যে সেচের মাধ্যমে। ওই দেখেন পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখেন পাইপের মাধ্যমে কিন্তু পানি দেওয়া হচ্ছে। এই পানি আসতেছে, এই যে পাইপ দিয়ে পানি আসতেছে, এভাবে কিন্তু পানি দেওয়া হচ্ছে। পানি দিলে কি হবে, এখন যেহেতু আর বৃষ্টির দিন নাই, বৃষ্টির সময় এখন আর না, যার জন্য কিন্তু পানিগুলি দেওয়া হচ্ছে। তো দর্শক, এই হচ্ছে আমাদের কলা বাগান। কলা বাগান করতে যারা ইচ্ছুক তারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারবেন, কমেন্ট করবেন কীরকম খরচ হলো, A to Z সব কিছুই তুলে ধরবো নেক্সট ভিডিওতে। আপনাদের যদি ভালো লাগে, খুবই অল্প জমিতে, জমির গাছপালা থাকলেও সমস্যা নেই। দেখেন এখানে আম গাছ আছে, ওইখানে দেখেন ভিতরে আরও অনেক গাছ আছে, গাছপালার মাঝেও কিন্তু কলা বাগান করতে পারেন। আপনারা জানেন যে কলা গাছ কিন্তু হচ্ছে এক ফলনি গাছ। এটা একবার করবেন, তারপরে কেটে দিবেন, শেষ, ঝামেলা নেই। এই প্রত্যেকটা গাছে গাছে দেখেন পানি দেওয়া হচ্ছে, গুঁড়ার মধ্যে মাটি দিয়ে দিয়ে পানি কিন্তু দেওয়া হচ্ছে। খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এখন ভালো ফলন হলেই ভালো হবে। তো ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।